স্বাগত সবাইকে। দশম শ্রেণী কে মেথড কোষে দেখো 5.3 অনেকগুলো ভিডিও হয়ে গেছে। আজকে সেই অঙ্কগুলোই আজকে একটু বেছে নেওয়া হবে, তথাকথিত যেগুলো কে মেথডের সাহায্যে করা হবে না, অথচ অঙ্কগুলো কে মেথডের চ্যাপ্টারেই দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলোকে অভেদের অঙ্ক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, একটা অঙ্ক থাকেই। কাজেই ভালো করে দেখো, দেখে নাও। প্রত্যেকটা অঙ্ক করার টেকনিক আলাদা, সেইভাবেই অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বোর্ডে একটা অঙ্ক নিয়ে নেওয়া হয়েছে। ax প্লাস by ইকুয়াল bx মাইনাস ay বাই b হলে বলেছে যে প্রত্যেকটা অনুপাত অর্থাৎ প্রতিটি অনুপাত x এর সমান। প্রথমেই না অঙ্কগুলো দেখে একটু ভ্যাবাচাকা খাওয়ার ব্যাপার হয়ে যায় যে কি আছে অঙ্কগুলোর মধ্যে। ভ্যাবাচাকা খাওয়ার কোনো বিষয় নেই, যা আছে সেখান থেকে শুরু করবে, দেখবে পথ পেয়ে যাবে, আনসারের দিকে এগিয়ে যাবে, অসুবিধা হবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারি না। নাও, আমরা যেটা করতে পারি তোমরাও যেটা করো, কোনাকুনি গুণ করে দিই, কোনাকুনি গুণ। তাহলে কি হবে? বি দিয়ে পুরোটাকে গুণ, এ বি এক্স, প্রথমটা হচ্ছে এ বি এক্স, বি দিয়ে বি কে করলে প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল, আবার ওই দিকটাও করবো, এ দিয়ে বি এক্স কে করলে এ বি এক্স, এ দিয়ে এটাকে করলে মাইনাস এ স্কোয়ার ওয়াই। খেয়াল করে দেখো, সমান সমান চিহ্নের এপাশেও এ বি এক্স আছে, ওপাশেও এ বি এক্স আছে। কাটো তাহলে পড়ে থাকে কি? বি স্কোয়ার ওয়াই ইকুয়াল মাইনাস এ স্কোয়ার ওয়াই। কি করব? এই দিকে আনবো, যেভাবে করাচ্ছি সেইভাবেই করবে, প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এখান থেকে আমি কি কমন নেব? ওয়াই কমন নেব। আগে স্কোয়ারটা লিখে নিই, প্লাসে আছে, অসুবিধে নেই। প্লাস বি স্কোয়ার, দেখতে ভালো লাগবে, 0। এইবার দেখো, দুটো উৎপাদক তৈরি হয়েছে, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে এইটা। তাদের গুণফল কত বলে দিয়েছে? 0 বলে দিয়েছে। তাহলে নিশ্চয়ই এদের মধ্যে একজন অন্তত 0 হবে। এইটা কখনো 0 হতে পারে না। এটা যদি 0 হয়ে যায়, এ আর বি যদি নিচে 0 থাকে, অঙ্কটার অস্তিত্বই তৈরি হয় না। তাহলে কে 0 হবে? y ইকুয়ালস টু 0। তবে একটু দূরে লিখতে হবে, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? y ইজ ইকুয়াল টু, আবার আমি 0 পেয়ে গেছি। এইবার আলাদা আলাদা এই যে যেটা বলেছে এই দুটো, এটাকে একটা প্রথম পক্ষ ধরি, প্রথম পক্ষ। ক্লিয়ার? টুকে দাও ওইটা, ax প্লাস by বাই a। এই জায়গাটায় আমরা কি করব? y এর জায়গায় 0 বসাবো। তাহলে y এর জায়গায় যদি 0 বসাই, ax প্লাস b ইন্টু 0 বাই a, তার মানে কি হচ্ছে? b ইন্টু 0 মানে ওই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ax ইকুয়াল a কেটে দাও, তার মানে x হচ্ছে। হয়ে গেল। এইবার আমি দাগ টেনে দিলাম, দ্বিতীয় পক্ষ পাশটাইল করি। দ্বিতীয় পক্ষ এইটা টুকে দেবো, তাহলে bx মাইনাস ay বাই b। আবার কি করব? bx মাইনাস a ইন্টু 0, y এর মান 0 পেয়েছি, বসিয়ে দাও। নিচে b আছে, সমান, তাহলে থাকে bx বাই b, b কেটে গেল, থাকলো কি? x। খেয়াল করে দেখো, এইটা ইজ ইকুয়াল টু x বেরিয়েছে, আবার এইটা ইজ ইকুয়াল টু x বেরিয়েছে। তাহলে তুমি আনসারটা কিভাবে লিখবে? আনসারটা লিখবে, সুতরাং ax প্লাস by বাই a ইকুয়াল bx মাইনাস ay বাই b, প্রত্যেকটা অনুপাত x এর সমান। আনসার বেরিয়ে গেল, ব্র্যাকেটে প্রমাণিত। নেক্সট অঙ্ক ভালো করে দেখো। যদি a প্লাস b বাই b প্লাস c ইকুয়াল c প্লাস d বাই d প্লাস a হয়, তবে এইটা প্রমাণ করতে হবে, c ইকুয়াল a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল 0। অঙ্কটার মনে রাখবো কি করে? একটা প্রশ্ন আসে সবসময়। আগে প্রমাণের দিকে তাকিয়ে দাও, c ইকুয়াল a মানে এটা যদি আমি এটাকে যদি এ পাশে আনি, তাহলে c মাইনাস a। ক্লিয়ার? ডান দিকটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। আর এইটা তো 0 আছে, তার মানে আমি দুটো থেকে ক্যালকুলেশন করে আমি এমন একটা জায়গা তৈরি করব, যার শেষ লাইন হয়ে যাবে c মাইনাস a, এইটা। আর এইটা হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল 0 হবে। তাহলেই খেয়াল করে দেখো, এই পার্টটা ইকুয়াল 0 করলে এইটা আসবে,
আর এই পার্টটা 0 করলে এইটা আসবে। তার মানে এইখান থেকে আমার লক্ষ্যটা কি থাকবে, এই জায়গাটায় দাঁড় করা। চলো তাহলে কিভাবে দাঁড় করানো যায় সেটা একটু শিখে নাও, সেইভাবেই প্র্যাকটিস করবে। সঙ্গে আমি টুকে দিচ্ছি a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ করে নিলাম। কি করার আছে, কিচ্ছু করার নেই। কোনাকুনিটা গুণটা তো করে তো দেখি কি হয়। কোনাকুনি গুণটা তুমি না পারলে এই অবস্থায় রেখে দাও। কি করলাম, এইটা গুণ ইকুয়াল এইটা গুণ সি প্লাস ডি ইন্টু বি প্লাস সি হয়ে গেল। এইবার গুণ করব। গুণ করা যদি ভুলে যাও আবার শিখে নাও। এ দিয়ে পুরোটাকে, তার মানে এডি প্লাস এ স্কোয়ার হয়ে গেল। এবার বি দিয়ে পুরোটাকে প্লাস বিডি প্লাস এবি, একটু এবি হিসাবে সাজিয়ে নেবে, বি এ হয় এবি লিখলাম। অপোজিটটা সিবি মানে বিসি প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এবার ডি দিয়ে এটাকে প্লাস বিডি, ডিবি হয় বিডি লিখলাম, প্লাস সি ডি। এবার কি করব, একটু আগে আমি বলেছি না ডান দিক 0 করতে হবে। তাহলে ডান দিকে যা আছে আমি সব টেনে বাম দিকে নিয়ে আসি, তাহলে ডান দিক 0 হয়ে যাবে। চলো টেনে নিয়ে আসো। এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি রেখে দিলাম, মাইনাস করে টেনে আনছি, মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিডি মাইনাস সিডি ইকুয়াল 0। ক্লিয়ার? এইবার একটু আমাদের কায়দা করে বুদ্ধি করে ক্যালকুলেশন করতে হবে। আমি প্রথমেই একটা এ মাইনাস সি দেখো এখানে লিখে রেখেছি। তাহলে আমি এমন ভাবে এইগুলোকে সাজাবো যাতে এ মাইনাস সি ফ্যাক্টরটা আমরা খুঁজে পাই। তার আগে একটু দেখি কোথাও কাটাকুটি হয় কিনা। প্লাস বিডি মাইনাস বিডি কেটে যায়, এই যে স্কোয়ার আছে রাখলাম, এই যে সি স্কোয়ার আছে মাইনাস সি স্কোয়ার রাখলাম, আটকে দিলাম। এখান থেকে একটা এ মাইনাস সি বেরিয়ে আসবে। এই যে এডি আছে তার সাথে এমন কিছু খুঁজে নেব যাতে এ আর এই যে এসি যাতে একটা সি চলে আসে, এইটাকে লাগিয়ে দাও মাইনাস সিডি। আর কি থাকলো, আর থাকলো হচ্ছে এবি প্লাস এবি লিখলাম, আর এখানে মাইনাস বিসি পাশেই আছে ইকুয়াল 0। এইবার একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিচ্ছি। এ প্লাস বি, বি মানে এখানে হচ্ছে সি, এ মাইনাস সি হয়ে গেল, প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে, ডি কমন যাচ্ছে, তাহলে ডি কমন নাও, এ মাইনাস সি। আর এখান থেকে কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, দেখো এ মাইনাস সি ইকুয়াল 0। সবার মধ্যে দেখো এ মাইনাস সি, যেটা আমি প্রথম থেকে বলছিলাম চলে এসছে। আর সবার মধ্যে দিয়ে কমন যায় এ মাইনাস সি। থাকলো কি প্রথমটা থেকে এ প্লাস সি থাকলো, পরেরটা থেকে ডি থাকলো, পরেরটা থেকে বি থাকলো, সবাই চলে এসছে। প্রথমেই যেটা আলোচনা করেছিলাম তাহলে নিশ্চয়ই সেটা চলে এসছে। এইবার কি করব দেখো ভালো, তাহলে হয় এ মাইনাস সি ইকুয়ালস টু 0। এইখান থেকে এইখানে করছি, হ্যাঁ তোমরা নিচে নিচে করবে, এই জায়গাটা জায়গার অভাবে করে দিচ্ছি। তাহলে এ ইকুয়াল টু সি ব্র্যাকেটে প্রমাণিত হয় হচ্ছে, অথবা এ, এবার একটু সাজিয়ে লেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, এটাও প্রমাণিত। দেখো অঙ্কটা কিন্তু খুব সোজা, একটু ক্যালকুলেশন আছে, শিখে নেবে, বারে বারে প্র্যাকটিস করবে, অসুবিধা দূর হয়ে যাবে। পরের অঙ্ক দেখো, যে অঙ্কটা নেওয়া হয়েছে খুব মিষ্টি অঙ্ক, ভালো অঙ্ক, কায়দা করে করো, করতে খুব ভালো লাগবে। প্রমাণটার দিকে তাকিয়ে আমরা করব, ঠিক আছে? কি আছে, যেটা আছে সেটা লিখে দিই। 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইকুয়াল 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b। ক্লিয়ার? প্রথমে তাকিয়ে দেখো তো কেমন যেন একটা দেখতে কেমন লাগছে। আসলে যেটা বলতে চাইছি এক্স ওয়াই ইউভি, এক্স ওয়াই ইউভি, এটা একটু এক জায়গায় করে দিলে ভালো হয় না? একটু পরিবার পরিবার একটা মিলঝুল থাকে। কিভাবে এক জায়গায় করব, 3x প্লাস 4y যা আছে লিখলাম, এইটাকে টেনে এখানে নামিয়ে দিলাম। তাহলে এ কোথায় যাবে, ওপরে যাবে। দেখো 3u প্লাস 4b বাই 3u মাইনাস 4b। এবার দেখতে ভালো লাগছে ইউভি ইউভি এক্স ওয়াই এক্স ওয়াই, কারণ ওখানে এক্স বাই ওয়াই ইউ বাই ভি আছে, একটু একটু ওই রকম করে দিলাম। এইবার কি করব,
সংযোজন প্রক্রিয়া কিভাবে, ওপরেরটা মানে 3x প্লাস 4y যোগ নিচেরটা মানে এই নিচেরটা 3x মাইনাস 4y বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা মানে মাইনাস 3x, বিয়োগ করতে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল এপাশে যা করলাম ডান দিকটা তাই করতে হবে, ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা 3u প্লাস 4b। এই জায়গাটা একটু লিখতে হবে সংযোজন, এইটুকু লিখলেই যথেষ্ট। শিক্ষক জেনে গেল তুমি এই যে অ্যাপ্লিকেশনটা জেনে বুঝে করেছো। দেখো এবার একটু কাটাকুটি করি, এইটা উপরে কি থাকে 3x 6x বাই 4y 8y ইকুয়াল এপাশে একটু কেটে দিই, এই যে 6u বাই 8v। এবার কিরকম কাটবে, প্লেন চোখ বুঝে উপরে 6 ওপরে 6 8 কেটে দাও, থাকে কি পড়ে x বাই y ইকুয়াল u বাই v। প্রমাণিত, তাকিয়ে দেখো আমাদের চলে এসছে, একটু শুধু টেকনিক সংযোজন প্রক্রিয়াকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট অঙ্ক ভীষণই ভালো অঙ্ক এবং ততটাই ইম্পর্টেন্ট, কিভাবে করতে হয় জাস্ট করাটুকু দেখবে আর ওইভাবেই প্র্যাকটিস করবে। প্রথমে যেটা আছে সেটা লিখবে, a স্কয়ার বাই b প্লাস সি ইকুয়াল b স্কয়ার বাই সি প্লাস এ ইকুয়াল সি স্কয়ার বাই এ প্লাস বি। 1 কি ধরবো, কিচ্ছু ধরতে হবে না, প্রথমে এইটার সাথে এইটাকে আগে সমান করে দিই, a স্কয়ার বাই b প্লাস সি ইকুয়াল 1। কোনাকুনি গুণ করো, 1 এর তলায় 1, এটা ভেবে গুণ করো, a স্কয়ার ইকুয়াল b প্লাস সি। আচ্ছা এপাশে b প্লাস সি কি জানো নেই, কেমন যেন দেখতে খারাপ লাগছে, চলো একটু দিয়ে দিই, a স্কয়ার প্লাস এপাশেও a দিলাম, ওপাশেও আগে একটু a দিয়ে দিলাম, হলো। এইখান থেকে কি লেখা যায়, a প্লাস 1 কি করলাম, দুটো থেকে a কমন নিলাম, তাতে প্রথমটা থেকে a থাকে, পরেরটা পুরোটা চলে গেছে 1 থাকে, এপাশে যা আছে লিখে দিলাম, হলো। এই এটা তাড়িয়ে দেবো কেন, এই যে 1 প্লাস এ দেখো এখানে এসছে, একটু তাহলে 1 প্লাস এ করে লিখে দিই, 1 প্লাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই এ। লেখা যায় তো, এইটাকে টোটাল ধরে করে নেব, এইটার নিচে 1 আছে, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, উল্টে দাও, 1 বাই 1 প্লাস এ ইকুয়াল এ বাই এ প্লাস বি প্লাস সি। এসছে, প্রথমটা তৈরি করতে পারলাম কার সাহায্যে, প্রথমটার সাহায্যে। তাহলে দ্বিতীয়টা এইভাবে তৈরি করা যায়, ক্যালকুলেশন আর করতে হবে না, ক্যালকুলেশন না করেই তুমি লিখে দাও, তলায় করবে একই রকম ভাবে, এইটুকু লিখে দিয়ে তুমি একই রকম ভাবে বের করা যায়, একদম বাংলা ভাষায় লিখবে। কি বের করা যায়, আমি এইটা দিয়ে শুরু করে 1 বাই 1 প্লাস এ পেয়েছি, তাহলে বি দিয়ে শুরু করলে কি পাবো, 1 বাই 1 প্লাস বি পাবো, একই ক্যালকুলেশন। কিভাবে, এই জায়গাটায় এ করেছি, তখন এই জায়গাটায় বি যোগ করতে হবে, পরীক্ষক কিন্তু বুঝে নেবে, কারণ নম্বরটা থাকে 3 নম্বর, বেশি সময় নষ্ট করা যাবে না। তাহলে এইখান থেকে বের করা যাবে, এই এর জায়গায় কি হয়ে যাবে, দেখো বি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। আর একটা আছে এইটা 1 বাই 1 প্লাস সি, তাহলে এইটা সি বাই এ প্লাস বি প্লাস সি হয়, তাই তো, খাতার তলায় হচ্ছে কিন্তু। এইবার লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইডে যা আছে লিখে দাও, 1 বাই 1 প্লাস এ, 1 বাই 1 প্লাস বি, 1 বাই 1 প্লাস সি ইকুয়াল 1 বাই 1 প্লাস এ, এইটায় বসিয়ে দেবো এ প্লাস বি প্লাস সি, 1 বাই 1 প্লাস বি এইটা বসিয়ে দেবো বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস এইটা সি বাই এ প্লাস বি প্লাস সি। এইখান থেকে লসাগু করব, এ প্লাস বি প্লাস সি
কি থাকে, এইটা বাদ রইল এ, এইটা বাদ রইল বি, এইটা বাদ রইল সি। এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি কেটে গিয়ে ইকুয়াল হয়ে যাবে 1। রাইট হ্যান্ড সাইডে কি আছে, 1 আছে। তাহলে তুমি লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে প্রমাণিত। চলো নেক্সট অঙ্ক। অঙ্কটা দেখতে বড় সড়ো, কিন্তু করে ফেললে চুপসে যাবে। ভালো করে দেখো কিভাবে করা হয়। প্রথমে যেটা আছে লিখে নেবে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। খেয়াল করে দেখো জেড এর পেট কাটছি কেন, আসলে অনেক সময় 2 লিখতে হয়, 2 আর জেড তাড়াতাড়ি লিখতে গিয়ে একই দিনই ভুল হয়ে যায়, সেই জন্য সাবধানতা হিসাবে জেড এর সবসময় পেট কাটবে। ইকুয়াল ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, এইবার লেখার পরেই সঙ্গে সঙ্গে এই জায়গাটায় একটা সমান সমান চিহ্ন দেবে। মানে তোমার যদি খাতায় জায়গা থাকে পাশে করবে, আমার বোর্ডে জায়গা নেই নিচে করছি। ক্লিয়ার? লম্বা দাগ টানবে, ওপরে ওপরে যোগ এক্স ওয়াই জেড যোগ করে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো। তার মানে নিচে নিচেও যোগ হবে, তাহলে ধরে করে দাও এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি একটা লিখলাম, প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি আর একটা লিখলাম, আবার প্লাস করে এইটা লিখব জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। হয়ে গেল। এইবার এই ক্যালকুলেশনটা কিন্তু চলছে, তুমি খাতায় সুতরাং চিহ্ন দিয়ে এইগুলো 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 লিখে যাবে, তারপরে সমান সমান চিহ্ন দিয়ে এই পাশের অপারেশনটা করতে থাকবে। আমি আর এত অবধি লিখছি না। ক্লিয়ার? বুঝে নাও। এবার ওপরে যা আছে লেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, প্রথম লাইনে যদি তুমি ব্র্যাকেট না দিতে চাও নাও দিতে পারো, একটা লাইন কমে যাবে, এই যে মুছে দিলাম, তুমি দেবে না দরকার হলে। ক্লিয়ার হলো? এইবার শুধু এক্স গুলোকে খোঁজো, কোথায় আছে এক্স? একটা, আর কোথায়, আর কোথায় দুটো, আর কোথায় এই যে তিনটের মধ্যে এক্স আছে। প্রথমটা থেকে এ, পরে এখান থেকে প্লাস বি প্লাস সি, এইটা থেকে দেখো হয়ে গেল। এরপরে কি খুঁজবো? ওয়াই খুঁজবো, প্লাস ওয়াই খোঁজো খোঁজো, ওয়াই বি প্লাস বি, আর একটা ওয়াই কি আছে এই যে এটা দিয়ে দিলাম, এই যে প্লাস সি নিলাম খুঁজে। বাকি থাকলো কে? জেড খোঁজো। আর খোঁজার দরকার আছে? এ প্লাস বি প্লাস সি বসিয়ে দাও, এ প্লাস বি প্লাস সি আসবেই। এইবার কি করব? এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই সবার মধ্যে এ প্লাস বি প্লাস সি আছে, তাই না? তাহলে সবার মধ্যে যদি এ প্লাস বি প্লাস সি থাকে তাহলে কমন নিলাম, প্রথমটা থেকে এক্স প্লাস ওয়াই, পরেরটা থেকে প্লাস জেড, ফাটাস ফাটাস কেটে গেল। তাই তো থাকে কি 1 বাই এ প্লাস বি প্লাস সি। আমি প্রথমে কি বলেছিলাম? এইটা 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 বরাবর বাদিকে লিখে যেতে। তাহলে এত অবধি কি দাঁড়ালো? এক্স বাই এইটা লিখবো সমান সমান ওয়াই বাই এইটা লিখবো, জেড বাই এইটা লিখবো করে এইটা আসলো। এইবার সুতরাং প্রতিটি অনুপাত অনুপাত কি লিখবো? 1 বাই এ প্লাস বি প্লাস সি, প্রমাণিত। হয়ে গেল। আজকে এই অবধি থামতে হচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে, লং ভিডিও হয়ে যাচ্ছে। আবার দরকার হলে আবার করা হবে, অসুবিধা নেই। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে, যাতে তোমার কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যায়। আজকে এই অবধি থেমে গেলাম, আবার দেখা হবে এরকম কিছু একটা নিয়ে। আজকের জন্য টাটা, বাই।